ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ইমাম হুসাইন এমনি যায় নাই, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল কুফাবাসীর পক্ষ থেকে। তিনি অবশেষে কুফাবাসীর দাওয়াতে সেখানে গিয়েছেন। এবার সিদ্ধান্ত হলো তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে বলা হলো তাকে দামেস্ক নিয়ে যাওয়া হবে, যেখানে ইয়াজিদের মূল বসবাস। ইয়াজিদ যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করবে, দামেস্কে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো। দামেস্কে যেতে লাগে সময় 19 দিন। কয় দিন? আবার বলেন কয় দিন? 5 দিন যাওয়ার পরে সকলে ক্লান্ত হয়ে গেল। 5 দিন যাওয়ার পরে সেদিন ছিল মুহররমের 9 তারিখ সন্ধ্যাবেলা। তারা যায়া উপস্থিত হলো কারবালার প্রান্তরে। কোথায়? এদিক দিয়ে পরিকল্পিতভাবে ফুরাত নদীকে বন্ধ করে দেওয়া হলো, পানিকে বন্ধ করে দেওয়া হলো। পানি করা যাবে না, যেহেতু সৈন্যগুলো বারবার ধীরে ধীরে দিকে পদক্ষেপ করছে। অবশেষে রাত্রটা এখানে যাপন করলেন। ফজরের আযান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন সহ সকলের জামাতের আয়োজন করা হলো। একটা বর্ণনা পাওয়া যায়, উলামায়ে কেরাম এখানে আছেন, একটা বর্ণনা পাওয়া যায় ইমাম হুসাইনের নেতৃত্বে তারা ফজরের নামাজ আদায় করেছে। তারা ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী নাতি হযরত ইমাম হুসাইন দেখতে পাইলেন যুদ্ধের পুরো প্রস্তুতি তাদের। কিসের প্রস্তুতি? কিন্তু নবীর নাতির তো যুদ্ধের প্রস্তুতি নাই, কারণ তার সাথে শিশু আছে, নারীও। 72 জন সৈন্য সংখ্যা আছে। 72 দের মধ্যে এর ভিতরে নারী আছে কিছু, পুরুষ আছে কিছু, শিশু আছে কিছু। যুদ্ধের ময়দানে গেলে কখনো শিশু নারীদেরকে নিয়ে যাওয়া হয় না। যদি নারীও বর্ণনা পাওয়া যায়, তবে শিশু নেওয়ার বর্ণনা পাওয়া যায় না। একথা প্রমাণ করে নবীর নাতি সেখানে যুদ্ধ করতে যায় নাই। অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। আমি আলোচনা লম্বা চড়া করছি না, শুধু অতটুকু বুঝেন। যুদ্ধ শুরু হয়ে গেল। একে একে একজন করে কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। দুই পক্ষের সৈন্যগুলো পড়ে যাচ্ছে একের পর এক। একটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর নাতি হযরত ইমাম হুসাইন যেইভাবে যুদ্ধগুলো করছিলেন, মনে হচ্ছিল কয়েক হাজার সৈন্য যুদ্ধ করলে যে অবস্থা, তিনি একা সেভাবে কারবালার প্রান্তরে লড়তে শুরু করে দিলেন। আল্লাহু আকবার! তিনি একা যুদ্ধ করতে থাকলেন। একটা পর্যায়ে একে একে প্রত্যেককে শহীদ করা হয়। আসগরকে শহীদ করা হয়, শিশু সন্তান। আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইনের একটি শিশু সন্তান ছিল আব্দুল্লাহ, তাকেও অবশেষে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আরে ছোট মানুষ কিছুই বুঝে না, অবশ সন্তান, তাকেও বিদায় করে দিলেন। অবশেষে আল্লাহর নবী নাতি ইমাম হুসাইন যারা কেউ নাই, কারবালার প্রান্তর খালি হয়ে গেল। সবাই শাহাদাত বরণ করলো, শুধু বেঁচে রইলেন তিনি চিন্তা করলেন এখন কি করব। সকালবেলা তিনি একটু শুয়েছিলেন। যুদ্ধের আগে তিনি স্বপ্ন দেখেছিলেন, আল্লাহ নবী তাকে বলছে, ও নাতি, চিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। বোন যখন তিনি কান্না, বোনকে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। বোন বলল, কি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখেছি নানা বলেছে চিরেই আমি নানার সাথে সাক্ষাৎ করব। বোন কাঁদতে শুরু করে দিলেন। বোনকে বললেন, মাতন করবে না, কান্না করবে না। যারাই কান্না করবে তারা লানত প্রাপ্ত হয়ে যাবে, লানত প্রাপ্ত হয়ে যাবে। অবশেষে তিনি বুঝতে পারলেন আজই আমি শহীদ হয়ে যাব। তিনি ভাবলেন এখন কি করা যায়। একটা বৃক্ষের নিচে বসলেন। বৃক্ষের নিচে চিন্তা করতেছেন, আর চারদিকে সৈন্যগুলো ঘুরতেছে। কারোর সাহস নাই নবী পরিবারের সন্তান ইমাম হুসাইনের গায়ে আঘাত করবে।
একজন আরেকজনকে বলে, আরেকজন আরেকজনকে বলে আমি পারবো না, তুমি দাও, তুমি পারবো না, তুমি দাও। এইভাবে চারদিক থেকে ধাক্কা ধাক্কি করতেছে। একটু করে সীমার আসলেন, সীমার এসে বলতেছে এই লোকটাকে কেন হত্যা করা হচ্ছে না, এই লোকটাকে নরপুরুষকে কেন হত্যা করা হচ্ছে না? নাউযুবিল্লাহ বলেন। এবার সিনার কাছ থেকে বলল আর দেরি করা যাবে না। এবার সিনার এসে তাকে একটা তরবারি দিয়ে তার কল্লা বরাবর আঘাত করলেন। নবী পরিবারের গা থেকে রক্ত ঝরাবে কেউ সাহস করলেন না। একজন সাহাবী ছিলেন, তিনি এসেছিলেন ইয়াজিদের পক্ষ হয়ে। তিনি চিৎকার করে বললেন, চিৎকার করে বললেন কাকে তোমরা হত্যা করতে চাও? তিনি তো নবী পরিবারের সন্তান। আল্লাহু আকবার। কেন কারবালার প্রান্তরকে রক্তাক্ত করতে যাচ্ছে একজন ইয়াজিদের কথায়? তিনি চিৎকার করে করে সবাইকে বলতে থাকলেন। অবশেষে সিনা তার কল্লা বরাবর তরবারি দিয়ে আঘাত করলেন, আর পাশ থেকে সীমার একটা বর্ষা দিয়ে আঘাত করে এই পৃথিবীর সাহসী পুরুষ, বীর পুরুষ, জান্নাতি মানুষ, জান্নাতি সরদার, তাকে শাহাদাতের মধ্য দিয়ে জান্নাতের মেহমান করে দুনিয়া থেকে বিদায় করে দেয়।